নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। সকল পুরনো বন্ধু এবং সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। অক্ষয় তৃতীয়া একটা ভীষণ ভালো শুভ দিন। এই দিনে মা লক্ষ্মীর পুজো হয় ঘরে। আমরা হিন্দুরা মনে করি যে এই দিন যা কিছু শুভ কাজ করা হোক তা অক্ষয় হয়ে থাকে। তো এই দিনে কিছু কিনে ঘরে আনা সেটাও নাকি শুভ। কিছু কিনে ঘরে আনলে সেই জিনিসটাও নাকি অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর পুজো হয় ঘরে। মা লক্ষ্মীর পুজোর দিন সবসময়ই যদি সোনা কিনে ঘরে আনা হয় সেটা সবথেকে শুভ হয়। কিন্তু সোনা কেনা তো আর সবার পক্ষে সবসময় সম্ভব হয় না। আমি প্রতি বছরই কিছু না কিছু কিনি। এই বছর কি কিনবো কিছুই আমার সেরকমভাবে দরকারের ছিল না। এই একটা মাটির পট কেনা খুব দরকার ছিল। তো আগে খোঁজ নিলাম মাটির জিনিস কেনা কি যায়। জানতে পারলাম কাঁসা, পিতল, তামা অথবা মাটির জিনিস কেনাও নাকি খুব ভালো। বিশেষ করে সেটা যদি জলের পাত্র হয় তাহলে তো খুবই ভালো। আমার এই রকম একটা মাটির পাত্র খুব দরকার ছিল, অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, তাই আজকে কিনেই নিলাম। কিনে তো নিয়ে এলাম, কিন্তু সমস্যা হচ্ছে এটাকে বসানো নিয়ে। সকাল হতেই চলে এসেছি গাছেদের কাছে। দেখো আমার গাছে আজকে কতগুলো ফুল ফুটেছে, 22টা ফুল ফুটেছে। আমি তো ভীষণ খুশি, আমার আনন্দ ধরার আর জায়গা নেই। এত খুশি হয়েছি আমি আজকে। 22টা, অনেক দিন পরে হাইয়েস্ট 22টা ফুল ফুটলো। আর এই দিকে দেখো, প্রায় 2 থেকে 3 মাস আগে 5টা সাদা অপরাজিতার বীজ ফেলেছিলাম মাটিতে, চারাই হচ্ছিল না। দেখো একবারে 3টে চারা হয়েছে। আমি তো ভীষণ খুশি দেখে। ভেবেছিলাম তো হবেই না, আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু না, 3টে হয়েছে। দারুণ খুশি আমি। আর এই দিকে দেখো, যে তুলসী চারা 3টে আমি নতুন করে লাগিয়েছিলাম না, বড় গাছ বলেছিলাম বাঁচবে কি বাঁচবে না, দেখো গাছ 3টে কিন্তু বেঁচে আছে এবং খুব ভালোভাবেই বেঁচে আছে। আবার নতুন নতুন করে পোট গজাচ্ছে, মানে নতুন নতুন পাতা হচ্ছে। আমি তো ভীষণ খুশি, সত্যি গাছের যত্ন নিতে শিখে গেছি আমি। আর কিন্তু এই গাছটার কি করি, এই যে নীল অপরাজিতা গাছটার, নীলকণ্ঠ গাছটার, এই গাছটাতে প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেল ফুলই ফোটে না। মানে এরা হরতালেই বসে আছে, তো বসেই আছে, হরতাল ভাঙছেই না এদের। এই টাইমটায় কি অপরাজিতা গাছে ফুল ফোটে না? তোমরা কেউ জানলে আমাকে একটু জানিও তো। আমার ওই গাছটা নিয়ে খুব টেনশন হচ্ছে, মানে বহুদিন হয়ে গেল ফুলই ফোটে না। এদিকে দেখো, এই যে আমার সুপুত্র এখনও ওঠেনি ঘুম থেকে। আমার পুত্রর ঘুমটা দেখো, খালি একটুখানি পায়ের উপর পা তুলে ঘুমোচ্ছে। মাথা ছিল কোন দিকে, এখন মাথা চলে এসেছে কোন দিকে, খালি দেখতে থাকো। এবং ও এই সাইডে ঘুমোয় না, ও শুয়েছিল কিন্তু এই বাঁ দিকটাতে, চলে এসেছে ডান দিকে, একদম খাটের কর্নারে। গত কদিন আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো। এবার ঘুম থেকে উঠেও ভেবেছিল টিভি অন করে টিভি দেখতে বসবে, সেটা তো আমি হতে দেইনি। ওই কারণে আবার সেই জেলাও সেই কদুই হয়ে যাচ্ছে, ছেলের আবার ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে। ও দেখলো উঠে কোনো লাভ হচ্ছে না, মা তো টিভি চালাতে দিচ্ছে না, ওর থেকে ভালো একটু বেশি সময় ঘুমিয়েই নেই। ওর চালাকি দিয়ে লাভ নেই, আমি ওর মা, আমিও চালাকাছি কম না। এবার ওকে আমি তুলেই দেবো, আমার কাজে লেট হয়ে যাচ্ছে তো। ওকে তো তুলে দিয়েছি, বিছানাও গোছানো হয়ে গেছে, অনেকগুলো কাজ কমপ্লিট করে এইবার আমি এসেছি শাড়িটাকে গুছিয়ে রাখতে। বলেছিলাম না তোমাদেরকে পালিশ করে এনে দেখাবো, একদম নতুন শাড়ি। দেখো আমি নিজে ওয়াশ করেছিলাম ঘরে, তারপরে পালিশ করে নিয়ে আসলাম, এখন কিন্তু একদম নতুন শাড়ি হয়ে গেছে। এইবার এটাকে আবার জায়গা মতন গুছিয়ে সুন্দর করে রেখে দিই। শাড়ি পরবার সেরকম কোনো স্কোপই পাই না, সে পরা হোক বা না হোক, শাড়ির যত্ন তো নিতেই হবে। শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে রাখা আছে, এটাতেই যেন শান্তি। যদি বাড়িতে থাকতাম, মানে ওয়েস্ট বেঙ্গলে থাকতাম, তাহলে তো শাড়ি পরার অনেক সুযোগ পেতাম। কত অকেশান ছোটোখাটো থাকে,
বড় বড় অকেশানও থাকে যেগুলো আমি কোনো রকমভাবেই অ্যাটেন্ড করতে পারি না, যাওয়ার সুযোগ হয় না এখান থেকে। তো ওখানে থাকলে তো শাড়ি পরা হতোই, কিন্তু এখানে থেকে আর শাড়ি পরার সেরকম সুযোগই হয় না। যাই হোক, তবুও শাড়িগুলো নিজের কাছে রাখা, যত্নে রাখা, মন খারাপ থাকলে খুলে খুলে দেখা এই হচ্ছে আমার কাজ। রেখে দিলাম গুছিয়ে জায়গা মতো। সব কাজ সেরে চলে এসেছি কিচেনে। এইবার আমাকে ওই জলের পাত্রটাকে জায়গা মতন বসাতে হবে। ফ্রিজে রাখা ঠান্ডা জল তো খাই না, ফ্রিজে সেভাবে বোতল আমরা রাখিই না। শীত, গ্রীষ্ম, বর্ষা 3টে সময়ই আমাদের ওই রুম টেম্পারেচারের জলই খাওয়া অভ্যাস। কিন্তু এই প্রচণ্ড গরমে সত্যি জল খুব গরম হয়ে থাকছে, খেতে অসুবিধাই হয়। আমরা তো খেয়ে নিই, কিন্তু কেউ এসে ঠান্ডা জল চাইলে তখন দিতে পারি না, যেহেতু ফ্রিজে জল রাখার একদমই অভ্যাস নেই আমাদের। এবার আমাদের কাচরা নিতে আসে যে, নোংরা নিতে আসে যে মাসি, এবার সেই মাসি এসে এক একদিন জল চায়। এবার তাকে জল দিলে সে মনে করে কি তাকে আমি গরম জল দিয়েছি ইচ্ছে করে, কিন্তু আসলে তো সেটা নয়, ফ্রিজে তো জল রাখিই না আমি। তাই অনেক দিন ধরেই আমি এই মাটির পাত্রটা কিনবো বলে ভাবছিলাম যে এতে জল খুব ঠান্ডা থাকে এবং এই মাটির পাত্রের জল খাওয়াও নাকি ভীষণ ভালো। এটা কত নিয়েছে বলো তো? চেয়েছিল 280 টাকা, দিয়েছি 200 টাকা। কেমন হয়েছে এটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। সারা রাত একদম পুরো জল ভরে বাথরুমে রেখে দিয়েছিলাম। সকালে উঠে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভীষণ ভালো করে বাইরেটা ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। দেখো একদম ফ্রেশ ঠান্ডা জল। আজকে ছেলের একটু নুডল খাওয়ার ইচ্ছা হয়েছে, বলছে মাম্মা অনেক দিন তুমি আমাকে নুডল দাও না, আজকে একটু নুডল দাও না। তো ভাবলাম ঠিক আছে চলো, ও খাবে আমিও খাবো, এই একই ব্রেকফাস্ট বানাই। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি কি করে আমরা ইনস্ট্যান্ট নুডল একটু মানে সামান্য হলেও একটু হেলদি বানাতে পারি। তবে বলে রাখি, ইনস্ট্যান্ট নুডলকে কোনোভাবেই কেউ হেলদি বানাতে পারবে না, সম্ভবই নয়। তোমরা জানো কি না জানি না, হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না। ইনস্ট্যান্ট নুডল পুরোটাই ময়দার তৈরি হয় এবং তার সাথে এটা কিন্তু ডিপ ফ্রাই থাকে, প্রথম থেকেই ডিপ ফ্রাই থাকে। আমরা মনে করছি যে আমরা তো ডিপ ফ্রাই করছি না, আমরা জলের মধ্যে বানাচ্ছি, তাহলে বোধহয় এটা হেলদি, শুধু ফুটিয়ে নিচ্ছি, কিন্তু একদমই নয়। এটা প্রথম থেকেই ডিপ ফ্রাই করা থাকে। আর ম্যাক্সিমাম ইনস্ট্যান্ট নুডল কিন্তু ময়দা দিয়েই তৈরি হয়। আমি যদিও এটা একটা আটা নুডল ব্যবহার করছি, আমি আটা নুডলটাই কিনি, আমি কোনো ময়দার ইনস্ট্যান্ট নুডল আমি কিনি না। যদিও 9 মাসে 6 মাসে একবারই আমরা খাই, মানে ভীষণ রেয়ার, অকেশনালি আমার ছেলেকে আমি এটা বানিয়ে দেই। আমার ছেলেও ভুলে যায় লাস্ট কবে খেয়েছিল। তো যাই হোক, তো কীভাবে বানাচ্ছি, প্রথমে বেশ অনেকটা জল একদম ফুটিয়ে নিয়েছি, সেই ফুটন্ত জলের মধ্যে ইনস্ট্যান্ট নুডলটাকে দিয়ে আবার 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত জলটা আমি কিন্তু ফেলে দিয়েছি। ফুটন্ত জলটা ফেলে দেওয়াতে কি হয়েছে, ইনস্ট্যান্ট নুডল যেটা প্রথম থেকে ফ্রাইড ছিল, অয়েল ফ্রাইড ছিল, তো সেই অয়েলটা অনেকটাই কিন্তু ওই জলের সাথে বেরিয়ে গেছে। তোমরা যদি ওরকমভাবে করে দেখো তাহলে তোমরাও দেখতে পারবে যে জলের সাথে কিন্তু অয়েলটা অনেকটাই বেরিয়ে গেছে। এবার শুধুমাত্র নুডলটা পড়ে রয়েছে। এবার এই নুডলটাকে আমি চাউমিনের মতন করেও বানাতে পারি, আবার ইনস্ট্যান্ট নুডলের মতন করেও বানাতে পারি। তো আমি ইনস্ট্যান্ট নুডলের মতন করেই বানাচ্ছি। যতটুকু নুডল সেই পরিমাণ একটুখানি জল দিয়েছি, তার ভেতরে একটু ইনস্ট্যান্ট নুডল মশলা দিয়ে একটুখানি এক্সট্রা আমি গাজর কুচি, একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি। এইবার ওই ফোটানো ইনস্ট্যান্ট নুডলটাকে দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিলে, ঠিক যেরকমভাবে আমরা ইনস্ট্যান্ট নুডল বানাই ওরকমভাবেই আমি বানিয়ে নিচ্ছি। এইরকমভাবে বানালে কি হবে, টেস্ট কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে যাবে। তার কারণ তখন অয়েল ফ্রাইড ছিল, অনেকটা অয়েল মিশে যেত খাবারের সাথে, তো টেস্ট একটু ভালোই আসতো। আর এক্ষেত্রে টেস্ট কিন্তু অনেকটাই কমবে। তো যে কারণে আমি এক্সট্রা একটুখানি গোলমরিচ গুঁড়োও আমি এতে দিয়ে দিলাম, মানে আলাদা করে একটুখানি জিনিস অ্যাড করে আমি এটাকে একটু টেস্টি বানানোর চেষ্টা করছি। তো ইনস্ট্যান্ট নুডল যদি আমরা এরকমভাবে খাই, তুলনামূলক একটু হলেও আমার শরীরটাতে একটু খারাপ জিনিস কম যাবে। আর আমি তো বলবো ইনস্ট্যান্ট নুডল কোনো ব্র্যান্ডেরই খাওয়া উচিত না, সেটা আটা নুডল হোক অথবা ময়দা, যে যত ভালো রকমভাবেই তার প্রমোশন করুক না কেন, কোনো ব্র্যান্ডের কোনো ইনস্ট্যান্ট নুডলই কিন্তু হেলদি নয়। বাচ্চা বড় কারোরই এটা খাওয়া উচিত নয়। এই যে বাচ্চাদেরকে আমরা এটা দেই, ও তো ছোটো, কিচ্ছু হবে না, না, এইটাই ধীরে 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 ওর শরীরে কিন্তু জমতে থাকবে এবং এর এফেক্ট কিন্তু একটা বয়সের পরে গিয়ে দেখা যাবে।
তাই একদমই বাচ্চাদেরকেও এগুলো দেওয়া উচিত না। তো ছোট মানুষ কাউকে দেখে বা টিভিতে দেখে খেতে চায়, তো ওরকম 9 মাসে 6 মাসে একবারই আমি আমার ছেলেকে দেই। তো আজকে ছেলের সাথে আমিও খাবো, গ্র্যান্ডপাপি হয়ে গেছি আজকে আমিও। তো যাই হোক, একটু সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, একটু ভালো কিছু শরীরে যাক। এই দেখো আমার ছেলে খেতে বসে গেছে। আমার ছেলে কিন্তু খুব খুশি হয়েছে আজকে, সাথে সাথে আমিও খুশি, কম সময়ে কম পরিশ্রমে একটা খাবার তৈরি হয়ে গেছে। এই দেখো কার্টুন দেখতে দেখতে ছেলে খাচ্ছে। সকালের খাবার খেয়ে এইবার আমি চলে এসেছি দুপুরের খাবার বানাতে। তো আজকে দুপুরের খাবারে আমি এই বেগুনটা রান্না করছি। তো এই বেগুনের কিন্তু কোনো টেস্ট নেই, মানে নিজস্ব এর কোনো স্বাদই নেই। একে টেস্টি বানিয়ে নিতে হবে। তো চলো প্রিপারেশন স্টার্ট করি। তো আমি প্রথমে ভালো করে বেগুন ধুয়ে নিয়েছি। এইবার এই বোটাটাকে আমি ফেলে দিচ্ছি। এবার কেটে নিচ্ছি। তো কিভাবে কাটবো দেখো, একটা বেগুনকে আমি 4টে টুকরো করব। হয়ে গেল কেটে নেওয়া। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সব কটা টুকরোতে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবার কড়াইতে তেল গরম করে তার ভেতরে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ ভেজে নেব। একদম যেরকমভাবে আমরা বেগুন ভাজা বানাই ঠিক সেরকমভাবেই আমি এটাকে একটুখানি ভেজে নেব, নরম করে নেব। দেখো বেগুন কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। নর্মাল যে সিজনাল বেগুনগুলো যেগুলো এইরকমভাবে একটু তেলে ভেজে নিলে দারুণ খেতে লাগে, এই বেগুন কিন্তু তা ভালো লাগে না। তো কি করছি, এতে আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর বেশ খানিকটা ধনে গুঁড়ো অ্যাড করলাম আর সামান্য একটুখানি চিনি অ্যাড করে এইবার ভালো করে মিশিয়ে নেব। আর বেশি কিছু করার নেই, শুধু ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। চাইলে এটাকে দই বেগুনও করা যেতে পারে, দই বেগুনের টেস্টও কিন্তু এই বেগুন দিয়ে খুব ভালোই হয়। দেখো আমি খুব ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি, বেগুন কিন্তু একদম রেডি হয়ে গেছে। কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে বাবা স্নান দান করে এসে ঠাকুরকে ফুল দিচ্ছে, ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছে। এদিকে দেখো বেগুন কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সামান্য তেলে মশলা বেগুন রেডি। এই দেখো আজকের ফ্রাইড আইটেম রেডি, বেগুন আর তার আগে ভেজে নিয়েছিলাম একটু কুমড়ো। এই দেখো বাবা এবার ছবি আঁকতে বসে গেছে। কি করবে, ওর এখন এই কাজ, একটু ছবি আঁকছে, একটু খেলছে, একটু টিভি দেখছে, আবার একটু পড়ছে, একটু লিখছে। এই নিয়েই সারাদিন ব্যস্ত রাখছি ওকে, সারাদিন ঘরের মধ্যে। দেখো চিতা এঁকেছে, কি সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। আবার একটা ব্যাকগ্রাউন্ডও রেডি করেছে। এইবার খাবার পরিবেশন করে নিই। মা ছেলে দুজনে মিলে এখন খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, ছেলের সাথে বেশ কিছুক্ষণ একটু সময় কাটাবো, আবার সেই সন্ধেবেলা সন্ধেপাতি দিয়ে তারপরে রাতের খাবার বানানো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টস করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।